পরীক্ষার হলে খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের হাতে নিহত সিরাজগঞ্জের এসএসসি পরীক্ষার্থী ইমনের হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের 10 দিন পরও নাম পরিচয় জানা আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশা নিহতের পরিবারে। তবে এ খুনের কারণ খাতা দেখার বিরোধ নাকি অন্য কিছু, তা নিয়ে দানা বাঁধছে প্রশ্ন। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলমান এসএসসি পরীক্ষার হলে খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে মৃত্যু হয়েছে শাহজাদপুরের খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ইমন হোসেনের। গত 17 এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এক সহপাঠী ইমনের খাতা দেখতে চাইলে দেখায়নি সে। ক্ষিপ্ত হয়ে পরদিন ইমনের সহপাঠী রাজিম ও রাব্বি আরও কয়েকজন কিশোরকে নিয়ে বাড়ি থেকে ডেকে নেয় ইমনকে। সংঘবদ্ধভাবে তারা ইমনকে মারধর করে। মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে মারাত্মক আহত হন ইমন। 25 এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খুব মেধা পেয়েছিল, এটা কোনো সঠিক বিচার দরকার। আমাদের বন্ধুর সঠিক বিচার হয়। সহপাঠীদের হাতে মেধাবী ইমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেলকুচি থানায় হত্যা মামলা করেছেন বাবা। আর বন্ধুরা নিয়ে মারছে, আর বেটা কত কষ্ট। আমার ছেলেকে মেরে ফেলে রাখছে, ওখানকার লোকজন তুলে বাড়িতে নিয়ে পানি ঢালছে, বমি করছে, রক্ত বের হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন ইমন 207 নম্বর কক্ষে এবং অভিযুক্ত 2 শিক্ষার্থী 209 নম্বর কক্ষে পরীক্ষা দিয়েছে। খাতা না দেখানোর ঘটনায় হত্যাকাণ্ড নয়, কারণ অন্য কিছু হতে পারে। 2 রুম থেকে কি করে দেখা দেখির প্রশ্নে এই ঘটনা ঘটতে পারে। যেভাবেই ঘটুক, আমি চাই যে আর সুষ্ঠু তদন্ত হোক। নিহত ইমনের সহপাঠী অভিযুক্তদের মধ্যে রাজিম ও তার মায়ের দাবি, মূলত ইমনের গার্লফ্রেন্ডকে অপমান করার প্রতিবাদ করতে গেলে তারাই ইমনের মাথায় আঘাত করে। ইমন রে না ধরে হালাইছে, আমরা দৌড় দিয়ে সামনে লোকজন ছিল, জায়গা মাপতেছিল, ওই দিন ডাক দিতেছি, আসেন আমাদের মারবো বলে আসেন, তাইলে তারা করছে। পরে এর আগে আস্তে আস্তে আমরা পিছন বিলে ঘুরে দিয়ে ইমনে মারতেছি। তোরা বলছে কেন বেড়াইতেছো, একটা ছেলে মেয়ে কেন বেড়াইতেছে, একটা সন্দেহ করছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও আসামিদের আটকে কাজ করছে পুলিশ। আমরা খুব দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করব। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।